খেদমত ওই বিষয়টা আলাদা, আনুগত্য ওই বিষয়টা আলাদা। আনুগত্যটা কি আপনাদেরকে বলি। আনুগত্যটা হলো ইসলামিক শরীয়তের দৃষ্টিতে, ইসলামিক ধর্মিক যে দৃষ্টি, সেটা হলো স্বামী যদি বলে আপনাকে আপনাকে স্বামী যদি বলে যে এই তুমি পর্দা করে চলবা, এই তুমি নামাজি হবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা করে চলবা, এইরকম বাড়ির বাইরে যাবে না, এই ধরনের যদি বলে, এটা মানা ফরজ। স্বামীর এটা মানা ফরজ। আর স্বামী যদি দুনিয়ার দিক দিয়ে বলে যে এই তুমি বেপর্দা হয়ে আজকে মোটরসাইকেল বাইকে ওঠো, আমি তোমাকে পার্কে নিয়ে যাব, এইটা যাওয়া যাবে না। বুঝতে পারছেন? খাবেন, তিনাতুল খাবাল খাবেন, হুস খাবেন বলেন? আরে প্রথম দিন বিড়ি খেলে 40 দিন এবাদত কবুল হবে না, 40 দিন এবাদত কবুল হবে না। যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় দিন যদি খায় 40 দিন এবাদত কবুল হবে না, যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। তৃতীয় দিন যদি বিড়ি খায় তাহলে 40 দিন এবাদত কবুল হবে না, 40 দিন এবাদত কবুল হবে না, যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। আর চতুর্থ দিন যে খাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এইরকম জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। কি খাবার? রক্ত, জাহান্নামীদের পুজ যেটা, সেটা খাওয়ানো। সম্মানিত জাতির মানুষ, প্রিয় ভাইরা, উপস্থিত দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো 3টা পয়েন্ট নিয়ে। কয়টা? 3টা পয়েন্ট নিয়ে। এখন বেসিক্যালি অধিকাংশই সমাজে দেখা যায় যে বেরিয়েও খায়, নামাজও পড়ে, আছে না নাই? কথা বলেন। বেসিক্যালি অধিকাংশই রয়েছে, নামাজও পড়ে, বেরিয়েও টানে, বউয়ের ভয়ে ভয়ে লুকে লুকে টানে, আছে না নাই? আরে ভাই, অধিকাংশ রয়েছে ভাই। বেসিক্যালি আপনি ট্রাই করে দেখবেন, অধিকাংশই রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রথমের দিকে আসি আমরা। হতাশ থেকে বাঁচতে যে পয়েন্ট, যেগুলো নিয়ে আলোচনা করব, পয়েন্টগুলো নিয়ে। তো দেখেন, হতাশ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ রেগুলার দৈনিক পড়তে হবে। বোঝা গেল? আবার নামাজ এমনভাবে পড়লে হবে না যে সেজদাতে গিয়ে টাস করে উঠে পড়বেন, এমনভাবে পড়লে হবে না। নামাজ চোর কে জানেন? নামাজ চোর কে? নামাজ চোর ওই ব্যক্তি যে সেজদাতে গেল, সেজদাতে এই যেগুলো তসবিহগুলো পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো পড়তে হবে, এগুলো পড়ে না। ঠিক এরকম বেসিক্যালি অধিকাংশ রয়েছে টাস টাস করে ডিপ মারা, রুকু ঠাস ঠাস করে উঠা, এইভাবে নামাজ শেষ করে ফেলতে হয়, আছে না নাই? তো নামাজ শুদ্ধভাবে পড়তে হবে। নামাজ কিভাবে পড়তে হবে? শুদ্ধভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভাইয়েরা, এই ছেলে, এদিকে, যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে ভালো কিছু পয়েন্ট শেয়ার করতেছি, কাজে লাগাইলে জীবনটা সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছস? এদিকে খেয়াল কর। তো এক ব্যক্তি মুহাদ্দিসের কাছে আসলেন। কি জন্য আসলেন? ওই ব্যক্তির বড় একটি আশা, বড় কি একটি আশা, যে আমি সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়ব, সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়ব। কত একটা মনের ভিতর আশা, আকাঙ্ক্ষা। তো মুহাদ্দিসের কাছে চলে আসলো, বড় একটা মুহাদ্দিস তার কাছে আসলো। তেনাকে বলল যে হুজুর, আমি তো সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চাই, আমার অনেক বড় আশা, আমার অনেক আশা যে সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়ব, আমি সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চাই।
এইরকম ওই মুহাদ্দিসকে বললেন। ওই মুহাদ্দিস বললেন যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও। এমন এক ব্যক্তির কাছে পাঠাইলো, ওই ব্যক্তিটি এইরকম আবেদ। ওই ব্যক্তি কি আবেদ। এমন একটি আবেদ ব্যক্তির কাছে পাঠানো হলো। মুহাদ্দিস ওই যে লোকটির আশা যে সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়ার একটা আশা, ওই সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়ার মতো একটা আশা নিয়ে আসছে, ওই ব্যক্তিকে এরকম একটা আবেদের কাছে পাঠাইলো। কার কাছে? আবেদের কাছে পাঠাইলো। আবেদের কাছে গেলেন, যাওয়ার পরে আবেদকে বললেন যে আমি ওই এক মুহাদ্দিসের কাছ থেকে আসছি, মুহাদ্দিসকে বলছিলাম যে আমার অনেক বড় আশা যে আমি সাহাবা ওয়ালাদের মতো নামাজ আদায় করব। আমি কি সাহাবা ওয়ালাদের মতো নামাজ আদায় করব। অনেক মনের ভিতর আশা আকাঙ্ক্ষা, আমি সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চাই। তো ওই আবেদ ব্যক্তি বলল, তুমি সুন্দর করে অজু বানায় নাও। তুমি সুন্দর করে কি অজু বানায় নাও। অজু করতে গেল, যাওয়ার পরে অজু করতেছে, এমত অবস্থায় ওই আবেদ ব্যক্তি বলতেছে যে থামব। তুমি ওই আবেদ ব্যক্তিকে বললেন যে থামব, তুমি অজু যে করতেছ, অজু যে বানাচ্ছ, অজু করতেছ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অজু করবা। এটা মনে মনে রাখবা, মনে মনে মনের ভিতর এরকম রাখবা যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অজু করতেছি। হ্যাঁ, করো, শুরু করো। কিছুক্ষণ যাওয়ার পরে আবারও থামাইলেন, এই দেরি করো, তুমি আবারও এরকম চিন্তা করো, চেতনা করো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি অজু করতেছি। হ্যাঁ, শুরু করো। আবার শুরু করলেন। শুরু করার পরে আবারও তাকে থামালো। ওই আবেদ ব্যক্তিটি কি আবার ওই ব্যক্তিকে থামাইলো। থামানোর পরে বলতেছে তুমি আবারও এরকম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অজু করতেছে, এরকম মনের ভেতর চেতনা করতেই থাকো। যেই অজুটা শেষ হয়ে গেল, ওই ব্যক্তি এরকম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অজু করতেছে, এরকম মনের ভিতর আশা আকাঙ্ক্ষা চেতনা রাখছে। অজু যখন শেষ হয়ে গেল, ওই আবেদ ব্যক্তি বললেন ওই লোকটিকে যে সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চায়, ওই ব্যক্তিকে বলল যে তুমি নামাজে চলে যাও। নামাজে যাওয়ার পরে তাকে থামানো হলো, এই দেরি করো, তুমি এইরকম চিন্তা চেতনা রাখবা যে আমি যে নামাজটা পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি যে নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, ওই ব্যক্তিটি নামাজ শুরু করে দিল। ব্যক্তিটি কি নামাজ শুরু করে দিল। আর এরকম নামাজের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি, এইরকম ভাবতে থাকে, এইরকম মনের ভিতরে চেতনা এইরকম ভাবতে লাগে, এরকম নামাজ পড়তে লাগে, শুরু করে। নামাজ যেইরা শেষ হয়ে গেল, ওই ব্যক্তিটি বলল, ওই ব্যক্তির নামাজ শেষ করার পরে যে তসবিহগুলো পড়লেও যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর এই আবেদ ব্যক্তিকে ডেকে এনে বলল যে এই আমি নামাজ পড়লাম, মনে হয় নামাজ হয়নি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আমার মনে হয় নামাজ হয়নি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি। এটা মনের ভিতর ছিল, কিন্তু নামাজটা মনে হয় পরিপূর্ণ হয়নি, নামাজ মনে হয়নি। ওই ব্যক্তিটি বললেন, এখন তুমি ওই মুহাদ্দিসের কাছ থেকে আসছো, ওই মুহাদ্দিসের কাছে চলে যাও। কার কাছে? মুহাদ্দিসের কাছে। ওই ব্যক্তিটি ওই আবেদ ব্যক্তি ওই ব্যক্তিটিকে সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চায়, এই ব্যক্তিটিকে পাঠায় দেওয়া হলো মুহাদ্দিসের কাছে চলে যাও। কার কাছে? মুহাদ্দিসের কাছে, ওই বড় ব্যক্তির কাছে। যাবার পরে ওই ব্যক্তিটির কাছে ওই
সাহাবা ওয়ালাদের মতো নামাজ পড়তে চাই। ওই ব্যক্তিটি বললেন, আমার মনে হয় নামাজ হয় নাই। আমি নামাজ ওই আবেদ ব্যক্তি আমাকে অজু করার সময়ও আমাকে বলতেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অজু করতেছে, বল এরকম চিন্তা চেতনা রাখবা, এইরকমভাবে বলল। আস্তে আস্তে বলার পরে আমি যখন অজু শেষ করলাম, তারপরে নামাজে গেলাম। নামাজে যাওয়ার পরে এরকম আবারও বললেন যে তুমি নামাজ পড়তেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়তেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তখন ওই ব্যক্তিটি বলল যে তুমি এইরকম চিন্তা চেতনা মনের ভিতরে রাখবা আর নামাজ আদায় করবা। আর নামাজ আদায় করতে শুরু করলাম। এমতো অবস্থায় নামাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এরকম নামাজ শেষ হওয়ার পরে আমি আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করলাম। পাঠ করার পরে এরকম চিন্তা চেতনা হইল যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি, কিন্তু অথচ আমার নামাজ মনে হয় কবুল হয় নাই, হয় নাই। আমি আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমার মনে হয় নামাজ হয় নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন। তো ওই মুহাদ্দিস ব্যক্তি বললেন যে পাঠাইছিল আবেদ ব্যক্তির কাছে, ওই ব্যক্তি কিচ্ছু জানে না, ওই ব্যক্তির কাছে পাঠিয়েছিল। তো দেখেন, এখন ওই মুহাদ্দিস ব্যক্তি বললেন যে নামাজ হয় নাই, এইরকম চিন্তা চেতনা হচ্ছিল। তার মানে মনে করেন সাহাবারাও যে এইরকম নামাজ পড়ছিলেন, যে এইরকমই চিন্তা চেতনা হয়েছিল যে নামাজ মনে হয় আমার হয় নাই, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এই তদরূপ সাহাবিওয়ালাদের নামাজও এইরকমই, এমন নামাজগুলো পড়তেন এমনভাবে যাতে করে মনে করতেন যে নামাজ মনে হয় নাই। সাহাবারাও এইরকম চিন্তা চেতনা করতেন। বোঝা গেল? আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করে, বিষয়টা হলো কি, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম নামাজ আদায় করছিলেন। এমতা অবস্থায় তার ছেলে সন্তান পেছনে রয়েছে, তাদের এমন ঘরে নামাজ আদায় করতেছে। এমতা অবস্থায় পিছনে তার সন্তানকে একটা দূর পাহাড় থেকে একটা সাপ আসলো, জঙ্গল থেকে একটি সাপ আসলো। ওই সাপটি আসার পরে ওই তালহা হজরত সাহাবে ওই তালহার সন্তানের কাছে আসলো। ওই আসার পরে ওই সাপটি এরকম তার সন্তানটিকে পেঁচিয়ে ধরার পরে এইরকম পেঁচিয়ে ধরলেন তার তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী এরকম পাড়া প্রতিবেশীদের ডাকলেন যে এই সাপটাকে এরকম তাড়িয়ে দাও, লাঠি ঠাঙ্গা নিয়ে আসো, তাড়িয়ে দাও। আমি তালহাক ডাক দেই। তার স্ত্রী বলতেছে আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেই। এরকম ডাক দিবে কিভাবে, ডাক দিতে পারতেছে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজ অবস্থায় ছিলেন, ডাকাও তো যাবে না। তার স্ত্রী এইরকম ভাবনা যে ডাকাও তো যাবে না, আমি কিভাবে ডাকবো, সে তো নামাজ পড়তেছে। এমনভাবে নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে ওই যে সাপটা পেঁচিয়ে ধরছে এরকম যে তালহার সন্তানকে, তারপর লাঠি ঠাঙ্গা নিয়ে এসে সাপটাকে তাড়িয়ে দেওয়া হলো। তারপর তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ হওয়ার পরে বললেন, বিবি কি হয়েছে? বলতেছে তুমি জানো না এখানে শব্দ হচ্ছে অনেক, এটা ওটা হচ্ছে, আমার সন্তানকে এরকম পেঁচিয়ে ধরেছিল জঙ্গল থেকে একটি সাপ। এরপর পাড়া প্রতিবেশী আসলো, আসার পরে আমার সন্তানকে এরকম বাঁচাইলো, সাপ থেকে রক্ষা পাওয়ালো। তো তুমি জানো না, তখন তোমাকে তো ডাকাও যাচ্ছে না, তুমি তো নামাজগত অবস্থায় আসো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বিবি আমি নামাজ পড়তেছি, আমি এগুলো পিছনের যেগুলো হয়েছে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, আমি নামাজ অবস্থায় মাওলার সাথে কথা বলতেছি। আর সমাজে কি দেখা যায়, নামাজ পড়তেছে পিছন দিকে বাচ্চা কাচ্চা চিল্লা পাল্লা করলেই এরকম নামাজ মনে ছেড়ে দিয়ে বলে আসে না নেই, চিন্তা চেতনা কি দুনিয়াবি। আর তালহার সাহাবী, ওই তালহার এরকম কিরকম ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাওলার সাথে কথা বলতেছেন নামাজের মাধ্যমে, আল্লাহর সাথে সন্তুষ্ট।
সে নামাজগত অবস্থায় আছে, পিছনে কি হলো না হলো তার কোনো কি, সে জানে না পিছনে কি হলো না হলো। বিবিকে বলতেছেন, বেবি কি হয়েছে, আমি তো নামাজগত অবস্থায় মওলার সাথে কথা বলতেছি, কি হয়েছে না হয়েছে আমি সেটা জানি না। আর এখন যদি নামাজ পড়তে দেওয়া হয়, এখন এক ব্যক্তিকে যদি নামাজ পড়তে দেওয়া হয়, ওই ব্যক্তি এরকম পিছন দিকে যদি একটা ছেলে, যদি ছোট বাচ্চা যদি এরকম টিং বিরিং করে যদি চাউমাউ করে ওঠে, কেউমাউ করে ওঠে, নামাজ ছাড়ে দিয়ে ওই বাচ্চাকে ধরবে, বাচ্চা মানে সান্ত্বনা দিবে। বুঝতে পারলেন এখনকার নামাজের এই কোয়ালিটি, ঠিক কিনা কর? সাহাবা ওয়ালাদের নামাজ আর আমাদের নামাজ আকাশ পাতাল, আকাশ জমিন তফাৎ। বুঝতে পারছেন? তাদের নামাজ কত সুন্দর, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছে। আর আজ আমরা দুনিয়া, নামাজে দাঁড়াইলে দুনিয়া, ঠিক কিনা কর? বাচ্চা কাচ্চা এরকম চিল্লা পাল্লা করলে ওটাকে এরকম দিল করে ওঠে, ওটিকে ওঠে না। এই কে নিয়ে আসছে, এই এটা কার বাচ্চা, এই কার সন্তান, এই দে ম্যাডাম বয়স হয়নি আন্দাজে নিয়ে আসছে, বলে কি বলে না? কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট। আমি বলবো কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ওই সময় যদি পেছনের দিকে বাচ্চা কাচ্চা চিল্লা পাল্লা যখন থাকবে না, বাচ্চা কাচ্চা চিল্লা পাল্লা যখন থাকবে না, তখন বুঝবেন যে ভয়াবহ অবস্থা আসতেছে, আগামী প্রজন্মের ভয়াবহ অবস্থা আসতেছে, পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর যদি পেছনের বাচ্চা বাচ্চা চিল্লা পাল্লা করে, এরকম মসজিদে আসে, দৌড়াদৌড়ি করে, পিছনের দিকে ঝাপাঝাপি করে, দৌড়াদৌড়ি করে, শব্দ করে, তখন বুঝবেন যে আগামী প্রজন্ম ভালোর দিকে যাবে। আর বাচ্চা কাচ্চা যখন আসবে না, তখন মসজিদগুলো চিনবে না, তখন নামাজে পাবন্দিও হবে না। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? ভবিষ্যৎ ঠিক রাখেন। বাচ্চা কাচ্চার আপনি যে হুঙ্কার মারছেন, সন্তানদেরকে এরকম তাড়িয়ে দিচ্ছেন, এই কেডি আসছে রে, কার সন্তান, এইটা বলে আপনি তাড়িয়ে দিচ্ছেন। আরে মিয়া, আরে মিয়া, আরে মিয়া, আপনার যদি 10টা থাকে সেই 10টা কোণ নিয়ে যান মসজিদে। কথা কি বুঝতে পারছেন? আপনার যদি 10টা থাকে, ওই 10টাকেও মসজিদে নিয়ে যান, নামাজের পাবন্দি বাড়ান, নামাজ শেখান, সেও শিখবে। বুঝতে পারছেন? এরকম আরো 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 অনেক সুন্দর সুন্দর হাদিসগুলো রয়েছে। তো সাহাবীদের নামাজ কত সুন্দর আর আমাদের নামাজ কত সুন্দর, তফাৎ দেখেন। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ কত আকাশ আকাশ আর জমিন, কত তফাৎ দেখেন, আকাশ পাতাল কত তফাৎ। তো নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর নামাজের পরে যে তসবিহগুলো পড়তে হবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো তসবিহগুলো পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো তসবিহগুলো পাঠ করবেন। বুঝতে পারছেন? আরেকটি বিষয় আসি, নামাজও পড়ে বেড়িও খায়, আছে না নাই? এই বিয়া, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি এরকম যদি বেরিয়ে খায়, ওটাকে বলে বেরি খাওয়া মাকরুহ, আছে না নাই? মাকরুহ, তাই না? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদকে আসক্ত, আছে না নাই? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, আরো যেগুলো মাদক জাতীয় যেগুলো জিনিস, সেগুলোই তো মাদক। মাদকে দেখেন, এক ব্যক্তি প্রথম দিন যদি বিড়ি খায়, মানে প্রথম বিড়ি খায়, প্রথম বিড়ি খায় বলতে একটা বাড়ল এখন, তার জন্য 40 দিন ইবাদত কবুল হবে না। দ্বিতীয় দিন মারল বা দ্বিতীয় দিন মারল, তার জন্য 40 দিন ইবাদত কবুল হবে না। সে যদি তওবা করে তো মাফ হয়ে যাবে। প্রথমত সে যদি তওবা করে মাফ হয়ে যাবে, দ্বিতীয়ত তওবা করে মাফ হয়ে যাবে। কিন্তু তৃতীয় দিন যদি আবার খায়,
40 দিন ইবাদত কবুল হবে না, 40 দিন ইবাদত কবুল হবে না। যদি সে তওবা করে তো মাফ করে দেওয়া হবে। চতুর্থ দিন যদি সে খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এরকম জাহান্নামের যে এরকম পুজ, তিনাতুল খাবাল, যেটার নাম তিনাতুল খাবাল, এই খাবারটা কি? জাহান্নামীদের রক্ত পুজ, যেটা পুজ, জাহান্নামীদের পুজ, এই পুজটা তাকে খাওয়ানো হবে। তাহলে বোঝেন, আপনারা বলতেছেন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া তো মাকরুহ, তাহলে আপনি এরকম খাবেন, তিনাতুল খাবাল খাবেন, পুজ খাবেন? বলেন। আরে প্রথম দিন বিড়ি খেলে 40 দিন এবাদত কবুল হবে না, 40 দিন এবাদত কবুল হবে না। যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় দিন যদি খায়, 40 দিন এবাদত কবুল হবে না, যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। তৃতীয় দিন যদি খায়, বিড়ি খায়, তাহলে 40 দিন এবাদত কবুল হবে না, 40 দিন এবাদত কবুল হবে না, যদি সে তওবা করে তাকে মাফ করে দেওয়া হবে। আর চতুর্থ দিন যে খাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এইরকম জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। কি খাবার? রক্ত, জাহান্নামীদের পুজ, যেটা সেটা খাওয়ায় না। বিড়ি খাবেন না, মাদকে আসক্ত হবেন না, বুঝতে পারছেন? আর তসবিহ যেগুলো আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পাঠ করবেন বেশি বেশি। কি? হতাশ থেকে বাঁচবেন, বুঝতে পারছেন? হতাশ থেকে বাঁচতেন। নামাজ 5 ওয়াক্ত দৈনিক পড়বেন, বুঝতে পারছেন? নামাজ কি 5 ওয়াক্ত দৈনিক পড়বেন। আরেকটি বিষয়ে আসি, মা বোনেরা স্বামীর আনুগত্য করবে, মা বোনেরা স্বামীর আনুগত্য করবে। একমত ওই বিষয়টা আলাদা, আনুগত্য ওই বিষয়টা আলাদা। আনুগত্যটা কি আপনাদেরকে বলি। আনুগত্যটা হলো ইসলামিক শরীয়তের দৃষ্টিতে, ইসলামিক ধর্মিক যে দৃষ্টি, সেটা হলো স্বামী যদি বলে আপনাকে স্বামী যদি বলে যে এই তুমি পর্দা করে চলবা, এই তুমি নামাজি হবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা করে চলবা, এইরকম বাড়ির বাইরে যাবে না, এই ধরনের যদি বলে, এটা মানা ফরজ, স্বামীর এটা মানা ফরজ। আর স্বামী যদি দুনিয়ার দিক দিয়ে বলে যে এই তুমি বেপর্দা হয়ে আজকে মোটরসাইকেল বাইকে ওঠো, আমি তোমাকে পার্কে নিয়ে যাব, এইটা যাওয়া যাবে না। স্বামী যদি বলে এই আমার অফিস থেকে আমার গেস্ট আসবে, তুমি খাবার রান্না করে তাদেরকে খাবার দিবা, খাওয়ানোর ব্যবস্থা করে দিবা, এই ধরনের যদি বলে, মানা যাবে না। আর স্বামী যদি বলে পর্দা করে চলো, স্বামী যদি বলে নামাজ পড়ো, স্বামী যদি বলে এদিক সেদিক ঘোরাফেরা করবা না বেপর্দা হইয়া, স্বামী যদি বলে সব সময় ঘরে থাকবে, এইরকম আর অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, চুলগুলো বের করে বেরাবে না, চলাফেরা করবে না, চুলগুলো খুলে চলাফেরা করবে না, এইটা মানা ফরজ। স্বামীর এইটা মানা ফরজ। আর স্বামী যদি বলে এনজিও থেকে টাকা তোলো সুদের, সেটা ওই কিস্তিওয়ালার সাথে কথা বলো, এই ধরনের যদি বলে, এটা মানা যাবে না, বুঝতে পারলেন? এক কথায় স্বামী যদি দুনিয়ার দিক দিয়ে যদি উৎসাহ দেয়, সেটা মানা যাবে না। স্বামী যদি ইসলামিক ধর্মের বিষয়ে রাখে, যে পর্দার বিষয়ে রাখে, পর্দা মেনটেন করার বিষয়ে রাখে, এরকম 5 ওয়াক্ত নামাজের বিষয়ে রাখে, এরকম পর্দায় রাখে, সেটা মানা ফরজ, বুঝতে পারছেন? আনুগত্য করা, বুঝতে পারলেন প্রিয় ভাইরা? বুঝতে পারলেন? এই কয়েকটা পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ এই মিডিয়ার মাধ্যমে অল বাংলাদেশ ছড়িয়ে যাবে, অল বাংলাদেশ পাবে, আমল করার জন্য পাবে, আমলটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? আজকে যেই কয়েকজন আমরা উপস্থিত হয়েছি প্রিয় ভাইয়েরা, যেই কয়েকজন আমরা উপস্থিত হয়েছি, তার সে যারা জানে না তারাও জানবে, যারা জানে না তারাও জানবে, অল বাংলাদেশ ছড়িয়ে পড়বে, সবাই আমলের জিন্দেগি তৈরি করবে, আমল করবে, নেক আমল করতে 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 তারা জান্নাতে যাবে, আমরা এটাই আশা করি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যে কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম,
সবাই আমল করবেন এবং এখানে যারা উপস্থিত আছেন সকালে মা বোনদের কাছে বিলিয়ে দিবেন। যারা বিয়ে করছেন তাদের ওয়াইফকে জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন, রাতে হোক যখনই হোক জানিয়ে দিবেন, ওয়াইফকে জানিয়ে দিবেন। ওয়াইফ আমল করবে, আপনিও আমল করবেন। বুঝতে পারলেন? আর যারা মিডিয়ায় দেখতেছে তারা এরকম আমল করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করা এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।